আজকের ভিডিওর বিষয়বস্তু হলো মে মাসে বেলি অথবা জুঁই ফুল গাছের পরিচর্যা। মে মাসের প্রথমের দিকে তোমাদের যদি বেলি ফুল গাছগুলোর বৃদ্ধি একেবারেই থমকে গেছে, সঠিকভাবে গাছগুলো বাড়ছে না, অথবা বেলি ফুল গাছেতে সেরকমভাবে কুঁড়ি আসছে না, কিংবা গাছের পাতাগুলো হলুদ ফ্যাকাশে বর্ণ হয়ে যাচ্ছে, বেলি ফুল গাছেতে কুঁড়ি এলেও কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। তোমরা যদি তোমাদের বেল ফুল অথবা জুঁই ফুল গাছগুলোর সঠিক বৃদ্ধি করতে চাও, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। এখানে যে দেখছো একটা বেলফুল গাছ, এই বেলফুল গাছটাতে আমার প্রত্যেকটা ডগাতে কুঁড়ি এসে গেছে। বেলফুল অথবা জুঁই ফুল গাছেতে আজকে আমি একটা জৈব সার প্রয়োগ করব এবং তার সাথে বলবো কয়েকটা ছোট ছোট সিক্রেট টিপস, যে টিপসগুলো তোমরা যদি মেনে চলতে পারো, তাহলে তোমাদের বেলফুল অথবা জুঁই ফুল গাছেতে প্রত্যেকটা ডগায় অসংখ্য পরিমাণে যেরকম কুঁড়ি আসবে, সেরকম গাছের যে পাতা, সেই গাছের পাতাগুলো সবুজ চকচকে থাকবে। এই বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তোমরা ভিডিওটা একটু স্কিপ করো না। স্কিপ করলে তোমরা বেলি ফুল অথবা জুঁই ফুল গাছ সংক্রান্ত কিছু ছোট ছোট গুরুত্বপূর্ণ তথ্য মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বেলফুল গাছ হলো একটা গুল্ম প্রজাতির গাছ। বেলফুল অথবা জুঁই ফুল গাছ 3 রকম ভ্যারাইটির হয়। প্রত্যেকটা ভ্যারাইটি থেকে সুগন্ধি ফুল পাওয়া যায়। গ্রীষ্মের শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত বেলি ফুল গাছগুলোতে এরকম থোকায় ফুল ফুটতে দেখা যায়। বেলি ফুল অথবা জুঁই ফুল গাছগুলোকে অনেকটা বেশি ঝাগড়া করতে গেলে এবং গাছগুলোতে অনেক বেশি পরিমাণে ফুল আনতে গেলে কয়েকটা ছোট ছোট টিপস বা পরিচর্যা করতে হবে। যে টিপস বা পরিচর্যাগুলো যদি সঠিকভাবে করা যায়, তবেই কিন্তু এই গাছগুলো থেকে অনেক বেশি পরিমাণে আমরা ফুল পাবো। 1 নম্বর যে পরিচর্যাটা করতে হবে সেটা হলো ডাল কাটাই ছাঁটাই। ফেব্রুয়ারি মাসে শেষের দিকে বেলফুল গাছগুলো ডাল কাটাই ছাঁটাই করে দিয়েছিলাম এবং কাটাই ছাঁটাই করে দেওয়ার পর গাছ ভর্তি বেলফুল গাছেতে ফুল এসেছিলো এবং বেলফুলগুলো হয়ে যাওয়ার পর আবার পুনরায় ডালগুলো কাটাই ছাঁটাই করে দিয়েছি, যাতে গাছটাকে অনেকটা বেশি ঝাগড়া করতে পারি এবং আগামী দিনে এই গাছ থেকে অনেক বেশি পরিমাণে ফুল পেতে পারি। এখানে ডাল কাটাই ছাঁটাই করে দিয়েছিলাম এবং কাটাই ছাঁটাই করে দেওয়ার পর দুপাশ থেকে আবার 2টো শাখা বেরিয়ে গেছে। প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে দেখো শাখা বেরিয়ে গেছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চের ডগায় এইভাবে কুঁড়ি এসে গেছে। যখন তোমাদের গাছেতে এরকম ফুলগুলো শেষ হয়ে যাবে, মানে ফুল ফোটা শেষ হয়ে যাবে, তখন এইভাবে কেটে দেবে। প্রত্যেকটা ডাল কেটে দিলেই দেখবে প্রত্যেকটা ডালের ডগাতে এইভাবে কুঁড়ি এসে যাবে এবং গাছটা অনেকটা বেশি ঝাঁকড়া হয়ে যাবে। 2 নম্বর যে পরিচর্যাটা করতে হবে, বেলি ফুল গাছ একটা গ্রীষ্মকাল গাছ, যেখানে 6 থেকে 7 ঘন্টা রোদ্দুর আসে, এরকম জায়গায় এই বেলি ফুল গাছগুলোকে রাখতে হবে। দুপুরের সেই চড়া রোদ্দুরের মধ্যে কিন্তু বেলি ফুল গাছগুলোকে না রাখা ভালো। বেলি ফুল গাছগুলোকে যদি দুপুরে চড়া রোদ্দুরেতে গ্রীষ্মকালে রাখা হয়, তাহলে বেলি ফুল গাছের পাতাগুলো যেরকম পুড়ে যাবে, সেরকম গাছের যে কুঁড়ি, সেই কুঁড়িগুলো কিন্তু হলুদ বর্ণ ধারণ করবে, গাছের বৃদ্ধি থমকে যাবে। তাই দুপুরবেলা চড়া রোদ্দুরের হাত থেকে বেলি ফুল গাছগুলোকে বাঁচাবার জন্য যেখানে একটু শেডযুক্ত জায়গা আছে, সেরকম জায়গাতেই এই বেলি ফুল গাছগুলোকে রাখতে হবে। না হলে এরকম গ্রিন নেটের নিচে যদি তোমরা তোমাদের বেলি ফুল গাছগুলোকে রাখতে পারো, বেলি ফুল গাছগুলোর পাতা যেরকম সবুজ চকচকে থাকবে, সেরকম বেলি ফুল গাছগুলোর যে কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাওয়ার যে প্রবণতা এই গরমে, সেটা হবে না। 3 নম্বর যে পরিচর্যাটা করতে হবে সেটা হলো টবের মাটিতে এরকম যদি আগাছা জন্মায়, এই আগাছাগুলোকে অবশ্যই তুলে ফেলে দিতে হবে। কারণ এই আগাছাগুলো থাকলে আমরা যখন বেলি ফুল গাছের মাটিতে খাবার দেবো, সেই খাবারটা এই আগাছাগুলো গ্রহণ করে নেবার ফলে বেলি ফুল গাছটা সঠিক পরিমাণে পুষ্টি পাবে না। পুষ্টি না পাওয়ার ফলে গাছের যেরকম বৃদ্ধি থমকে যাবে, সেরকম গাছেতে অনেক বেশি পরিমাণে ফুল আসবে না। আর সাথে সাথে মাসে 2 বার করে টবের মাটিটাকে এইভাবে হালকা করে খুঁড়ে নিতে হবে। কারণ আমরা যখনই টবের মাটিতে কোনো রকম কেমিক্যাল বা জৈব খাবার দেওয়ার ফলে বা রাসায়নিক খাবার দেওয়ার ফলে টবের মাটিটা অনেকটা বেশি জাম্প হয়ে যায়। এর ফলে গাছের মাটির ভেতরে সঠিকভাবে হাওয়া বাতাস খেলতে পারে না এবং গাছের শিকড়গুলোরও সঠিক বৃদ্ধি হয় না। মাসে 2 বার করে অবশ্যই টবের মাটিটাকে খুঁড়ে দেওয়া অত্যন্ত জরুরি। 4 নম্বর হলো গাছেতে জলের ব্যবস্থাপনা।
বেলি ফুল গাছ ময়েস্ট মাটি মানে ভিজে ভিজে মাটি পছন্দ করে, একদম ভিজা চ্যাপচেপে ওরকম নয়, ময়েস্ট মানে ভিজে ভিজে মাটি। এরকম হাতের এরকম দলা পাকালেই দেখো মাটিটা এরকম দলা পেকে যাচ্ছে, আবার ভেঙে যাচ্ছে, মানে এটা হচ্ছে ময়েস্ট মাটি। এরকম মাটি বেলি ফুল গাছ ভীষণভাবে পছন্দ করে। টবের মাটিটা শুকনো খটখটে হয়ে যায়, তাহলে গাছের বৃদ্ধি যেরকম হবে না, সেরকম গাছে যে কুঁড়ি আসবে সেই কুঁড়িগুলো সঠিক ফুটবে না, গাছের ফুলগুলো কিন্তু খুব সহজেই ঝরে পড়ে যাবে। 5 নম্বর যে পরিচর্যাটা করতে হবে সেটা হলো গাছের খাবার। আজকে আমি বেলি ফুল গাছের মাটিতে এমন কিছু জৈব খাবার প্রয়োগ করব, যে জৈব খাবার প্রয়োগ করার ফলে এখনও পর্যন্ত যেসব বেলি ফুল অথবা জুঁই ফুল গাছগুলোর সঠিক বৃদ্ধি হচ্ছে না, অথবা যেসব গাছগুলোতে এখনও পর্যন্ত সঠিক পরিমাণে কুঁড়ি আসছে না, এই জৈব খাবারটা প্রয়োগ করার কিছুদিনের মধ্যে গাছটা যেরকম অনেকটা বেশি ঝাঁকড়া হবে, সেরকম গাছের প্রত্যেকটা শাখায় শাখায় আসবে অগণিত পরিমাণে কুঁড়ি। একটা করে গাছের খাবারগুলো দেখে নেওয়া যাক। এই বেল ফুল গাছটা আছে আমার একটা 10 ইঞ্চি প্লাস্টিক বালতির মধ্যে। তো মাটির মধ্যে যে সর্বপ্রথম খাবারটা দেবো সেটা হলো ভার্মি কম্পোস্ট। আমি এখানে ভার্মি কম্পোস্ট এই 10 ইঞ্চি বা একটা টবের মধ্যে দিয়ে দিচ্ছি 2 মুঠো সমান পরিমাণে। তোমরা ভার্মি কম্পোস্টের পরিবর্তে 1 বছরের পুরনো পচানো গোবর সার কিংবা পাতা পচা সারও দিতে পারো। এই কম্পোস্ট সারটা টবের মাটিতে যদি মাসে একবার করে দিয়ে দেওয়া যায়, তাহলে এই কম্পোস্ট সারের মধ্যে থাকেন প্রচুর পরিমাণে নাইট্রোজেন ছাড়াও থাকে ক্যালসিয়াম, ফসফেট, পটাশ ইত্যাদি খনিজ উপাদান। কম্পোস্ট সার দেওয়ার ফলে আমাদের বেল ফুল গাছগুলো খুব সহজে দ্রুত বৃদ্ধি হবে। পরে যে উপাদানগুলো নিয়েছি সেটা হলো এই যে চামচ, এই চামচের 1 চামচ চা পাতা, 2 থেকে 3টে ডিমের খোসা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ হিউমিক অ্যাসিড, আর 3 চামচ, এই চামচে 3 চামচ হচ্ছে পাকা কলার খোসার গুঁড়ো, 1 চামচ শিং চাচা ও 1 চামচ নিম খোল। ডিমের খোসা, এই ডিমের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা গাছেতে ক্যালসিয়ামের অভাব দূর করতে ভীষণভাবে সাহায্য করবে। তোমরা ডিমের খোসা তোমাদের যদি হাতের কাছে না থাকে তাহলে তোমরা হাড়ের গুঁড়ো দিতে পারো। এই চা পাতাটা গাছের মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়াতে এবং গাছের মাটিকে উর্বর করতে ভীষণভাবে সাহায্য করে। আর তোমাদের হাতের কাছে যদি কলা খোসার গুঁড়ো না থাকে তাহলে তোমরা বায়ো পটাশ কিংবা পেঁয়াজের খোসার গুঁড়ো নিতে পারো। তো সবকটা উপাদান নিতে হবে। এই যে চামচ দেখছো, এরকম চামচের 1 চামচ করে 10 ইঞ্চি টবের জন্য। খাবারগুলো আমি একে অপরের সাথে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেবো, মিশিয়ে টবের মাটিতে দিয়ে দেবো। গাছে এই খাবারটা দিতে হবে টবের ধার বরাবর এইভাবে। এই জৈব যে খাবারটা আমি দিচ্ছি, এই জৈব খাবারটা দিতে হবে মাসে 1 বার করে। এই জৈব খাবারটা মাসে 1 বার করে দিলেই কিন্তু কিছুদিনের মধ্যে গাছেতে এরকম থোকায় থোকায় কুঁড়ি আসতে আরম্ভ করবে এবং গাছটা অনেকটা বেশি ঝাঁকড়া হবে। এই জৈব খাবারটা মাসে 1 বার করে বেলফুল গাছের টবের মাটিতে দেওয়ার সাথে সাথে মাসে 1 বার করে একটা তরল লিকুইড খাবারও বেলফুল গাছের মাটিতে দিতে হবে। এখানে 1 লিটার মতন আমি প্লেন জল নিয়েছি তরল লিকুইডটা বানাবার জন্য। এই প্লেন জলেতে আমি 2 টাকা দামের একটা কফির পাতা সম্পূর্ণটা দিয়ে দেবো। এই কফি পাউডার যদি আমরা বেলফুল গাছের টবের মাটিতে দিই, কফি পাউডারটা দিলে কী হবে, কফি পাউডারটা দিলে মাটির যে পিএইচ ব্যালেন্স, সেই পিএইচ ব্যালেন্সের ভারসাম্যতা যেরকম বজায় রাখতে পারবে, সেরকম গাছের মাটিকে অ্যাসিডিক করতে এই কফি পাউডার ভীষণভাবে সাহায্য করবে। এরকম যে অনুষ্ঠান বাড়ির কাপ, এই কাপের 10 ইঞ্চি টবেতে আমি 5 কাপ মতন দিয়ে দেবো। বেলি ফুল অথবা জুঁই ফুল গাছ অ্যাসিডিক মাটি খুব ভীষণভাবে পছন্দ করে। কফি পাউডারের যে তরল লিকুইড সারটা, সেটা মাসে অবশ্যই 1 বার করে দেওয়া অত্যন্ত জরুরি। এই কফি পাউডারটা যেরকম লিকুইড আকারেও দেওয়া যায়, আবার কফি পাউডারটা ডাস্ট আকারে 10 ইঞ্চি টবেতে একটা 2 টাকা দামের কফি পাউডার পুরোটা সম্পূর্ণটা মাসে 1 বার করে গুঁড়ো আকারে দেওয়া যেতে পারে। 6 নম্বর যে পরিচর্যাটা করতে হবে সেটা হলো বেলফুল গাছগুলোকে পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচাবার জন্য কী ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে। আমি আমার বেলফুল গাছগুলোতে 2টো জৈব কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে মাসে 2 বার করে গাছের পাতাতে স্প্রে করি। একটা হলো নিম অয়েল আর একটা হলো কাকা। এই 2টো কীটনাশক ঘুরিয়ে ফিরে সন্ধ্যের দিকে 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে পুরো গাছটাকে স্প্রে করে চান করে দিই। এর ফলে পোকামাকড়ের আক্রমণ হওয়ার যে সম্ভাবনা সেটা আর থাকে না।
তার সাথে সাথে মাসে 2বার করে যে কোনো ফাঙ্গিসাইড, সেটা জৈব হতে পারে অথবা রাসায়নিক ফাঙ্গিসাইডও হতে পারে, 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে সকালের দিকে অথবা বিকেলের দিকে যদি গাছের পাতাতে স্প্রে করে ভালোভাবে চান করিয়ে দেওয়া যায়, তাহলে বেলি ফুল গাছগুলোকে ছত্রাকের আক্রমণের হাত থেকে অনেকটা অংশে রক্ষা করা যাবে। মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব দূর করার জন্য আমি আমার এই বেলি ফুল গাছেতে একটা জৈব মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য স্প্রে করি মাসে 1বার করে। সেটা হলো সাগরিকা। এই সাগরিকা 1 লিটার জলে 5 ml দিয়ে সকালের দিকে, মানে সূর্য ওঠার আগে অথবা বিকেলের দিকে সূর্য চলে যাওয়ার পর গাছের পাতাতে স্প্রে করে দিই। এর ফলে গাছেতে কোনো রকম খনিজ পদার্থের যে অভাব, সেই খনিজ পদার্থের অভাব লক্ষ্য করা যায় না। এই কটা ছোট ছোট পরিচর্যা তোমরা যদি বেলি ফুল গাছগুলোতে করতে পারো, তাহলে আগামী দিনে মানে গ্রীষ্মকাল এবং বর্ষাকালেতে তোমরা বেলি ফুল গাছগুলোকে যেরকম অনেকটা বেশি ঝাগড়া করতে পারবে, সেরকম গাছগুলো থেকে তোমরা অসংখ্য পরিমাণে ফুলও পাবে। বন্ধুরা, এটা ছিল মে মাসে বেলি ফুল অথবা জুঁই ফুল গাছের পরিচর্যা সংক্রান্ত বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে, তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশেই থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব, যাতে সহজেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।